কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে আমার হাবিবকে ভালোবাসতে হবে। কথা বলেন, তাহলে কি হবে? জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটু দিল থেকে মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী মানুষ, তোমার বন্ধু তোমার বান্ধবী যদি তোমার সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করছে, একটা চিঠি লিখছে, গোপনীয়তা বজায় রেখে চিঠিটা তোমার কাছে পৌঁছে গেছে, ওই চিঠি তুমি দিনে তো দেখোই, রাত্রেও দেখো, কথা বলেন। আমি আল্লাহ আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ। তোমাদের বিচার কার্যালয়ের সুপ্রিম পাওয়ার নিয়ে তোমাদের বিচার নিব, বিচার করব। আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তার আর কিছু লাগে না। তাই আসুন, কবি বলেন, আদাদিল মালামাতি হাওয়াকা লাযিজাতুন হুব্বান লিযিকরিকা ফালইয়ালুমনিল লাওয়ামু। একজন প্রেমিকার গল্প, তার প্রেমিকের কাছে যায় বলতেছে, বন্ধুরে, এমন একটা বান্ধবীকে তুই বান্ধবী বানাইছিস যার একটা চোখ কানা। প্রেমিক বলে, বন্ধুরে শোনে রাখ, তুই তো তোর চোখ দিয়ে দেখতেছিস ওইটা কানা, কিন্তু ওইটা কানা না, ওইটা আমার কাছে সোনার থেকেও বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। প্রেমিকার কথা যদি মলামত সহকারে ভৎসনার সাথে প্রেমিকার কোনো কথা যদি অন্যর কাছে তার যত রকম খারাপ রিপোর্ট আসে তুলে ধরে, তারপরে তো প্রেমিকার নামই তো বলতেছে, প্রেমিকের কাছে মজা লাগে। বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, জগৎবাসী তুমি যে স্থান থেকেই হোক, যেখান থেকেই হোক, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি আল্লাহকে যদি মহব্বত করতে পারো, আমি আল্লাহ সেখানেই তোমার বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্ধু, তার নাম ইউনুস আলাইহিস সালাম। কি নাম? আরে কথা কয় না, কি নাম? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত। কথা বলেন, একজন পয়গম্বরের নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাধ্য করলেন সাগর মহাসাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে ঝাঁপ দেওয়ার সময় মাওলাকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলা মাত্রই জাহাজ থেকে পানির মধ্যে ঝাঁপ দিতে কতটুক দূরত্ব? জিবরাইল বলেন, আমি পৃথিবীর মানচিত্রে সব থেকে দ্রুতগামী 3 বার এসেছি, তার মধ্যে একবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাঁতার কাটতে জানেন না, মহাসাগরের মধ্যে যখন জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ছে, মহাসাগরের দূরত্ব আর জাহাজের দূরত্ব মাত্র 5-7 ফিটের দূরত্ব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ক্যাচ ধরলাম। আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে সবথেকে বড় প্রাণী হুত একটা মাছ যোগে তাকে লোকমা দিয়ে মাছের মধ্যে তাকে হেফাজত করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য ছিলেন। দোয়া ইউনুস পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, অতবার আমি তার দরখাস্তকে কবুল করলাম। ওয়া নাজাইনাহু, আমার পয়গম্বর ইউনুসকে আমি বাঁচিয়ে দিলাম। মিনাল গাম্মি, 3-4টা অন্ধকারের থেকে। গাম শব্দ অর্থ অন্ধকার, বিপদ, সব থেকে মহাবিপদ। পানির মধ্যেও বিপদ, মাছের পেটের মধ্যেও বিপদ। সব থেকে হজম শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে দিয়েছেন। এর পেটের মধ্যে যাওয়া মাত্রই 1-2 ঘন্টার মধ্যে ইউনুসকে হজম করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, মাছকে মাছরে আমার পয়গম্বর ইউনুসকে অখণ্ড অবস্থায় পেটের মধ্যে রাখবি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 লক্ষ বার এই কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজও পৃথিবীর মানচিত্রে যত বড়ই বিপদে মানুষ পড়ুক না কেন, 100 লক্ষ কালিমা যদি ধ্যানের সাথে পড়ে,
6,00,000 কালিমা পড়ে শেষ করতে পারবে না, আমার আল্লাহ জাল্লা জালালুহু তাকে সেই জায়গা থেকে উত্তম জায়গার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? আমাকে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে ভালোবাসো। কথা বলেন, ভালোবাসতে হলে কাছে পাওয়া লাগবে না? কথা বলেন, ভালোবাসতে হলে সেই জিনিসকে কাছে পাওয়া লাগবে না? নবীজি আমাদের কাছে আছেন, কথা কয় না। ওই হাদিসটাই আমি আপনাদের সামনে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে কেউ আমার সুন্নাত আমার আদর্শকে মহব্বত করবে। কথা বলেন, সবভাবেই বসা যায়, কথা বলেন, কিন্তু সুন্নত তরিকায় বসলে রাসূল খুশি হয়। কথা বলেন, রাসূল খুশি হলে কে খুশি হবে? এই মাদ্রাসার ছাত্র দেখো এখনো সুন্নাত তরিকায় বসে নেই। সুন্নাত তরিকায় বসলে রাসূল খুশি হয়, রাসূল খুশি হলে কে খুশি হয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবের সুন্নাতকে ভালোবাসো, আমার হাবিবের আদর্শকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করা হবে, আমার অনুসরণ করা হবে। এতে তোমাদের লাভ কি হবে? জীবন ভরা যত অন্যায় করেছো, অবিচার নির্বিচার করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুর আদর্শকে ভালোবাসার কারণে, বন্ধুর সুন্নাতকে, বন্ধুর আদর্শকে, বন্ধুর রীতিনীতিকে মনে প্রাণে লালন করার কারণে আমি আল্লাহ তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।